প্রিয় খামারি ভাই বন্ধুগণ, একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল বাচ্চা হওয়ার পরে আবার 21 থেকে 1 মাস ভিতরে ডাকে, এমনই একটি কিভাবে ডাকে আমরা শুনবো এই খামারের কাছে। হ্যাঁ, এই ছাগলের বাচ্চা হওয়ার পরে ভিটামিন খাদ্য দিলি 21 দিন পরে আবার ডাকে। আচ্ছা, কদিন পরে ভিটামিন খাওয়ান? 3 দিন পরে। 3 দিন পরে। 3 দিন পরে যে কদিন হলো বাচ্চা যতদিন আচ্ছা দুধ খাবে ততদিন হবে ভিটামিন খাওয়াই যাবেন। খাওয়াই যায়। তাহলে কি হবে? বাচ্চার মার পুষ্টি হইলে বাচ্চার ঘাটতি হইলে না দুধে মারও ঘাটতি হবে না, হবে তাহলে তাদের ডাকি আসবে। তাতে ডাকা আসে। তো কটা বাচ্চা হয়েছে এবার? দুটো দুটো কি বাচ্চা হয়েছে? দুইটা মেয়ে বাচ্চা হয়েছে। দুটো মেয়ে বাচ্চা। আচ্ছা, বাচ্চা দুধ ছেড়ে দেন দেখি একটু। ভাই দেখতে হালকা মানুষ তো। আচ্ছা, এই ছাগলের হচ্ছে কি কি খাদ্য দেন আপনি? ছাগলের খাদ্যই পালিশ ভুসি, তারপরে ওই যে কুটনো কাটনা, চিটে গুড়, গমের ভুসি, চাল ধোয়া চাল ধোয়া পানি, এগুলো খাবা না? এগুলো খায়। তাই এতে তো মোট ছাগল আছে একটু কয়টা? ঘাস খাতি দেয়। ঘাস খাতে কুটো খায়? হ্যাঁ, কুটো কিভাবে খাওয়ান? কুটো ছোট ছোট করে কুচে ভিজাইয়ে ভুসি পালিশ দিয়ে মিশাইয়ে খাদ্য দিই। প্রিয় দর্শক, যে পারিবারিকভাবে ছাগল পালনের জন্যে যে খুব ব্যয়বহুল না তেমনই বললেন আর কি, যে আমাদের তরি তরকারি যে উচ্ছিষ্টটা খাওয়ায়, যেতে খাদ্য তারপরে চাল ধোয়া পানি খাওয়ায়, পালিশ ভুসি চিটে গুড় লবণ এগুলো খাওয়ায়। এভাবে প্রত্যেকটা বাসায় একটা করে কিন্তু ছাগল পালা সম্ভব। একটা মা ছাগল সবাই পালতে পারে, কিন্তু এই এক কাড়ি পালানো এক কাড়ি পালার দরকার নেই। একটা এই যে যদি রাউন্ডে যদি এখন যদি একটা ধাড়ি থাকে, একটা মা ছাগল থাকে, তাহলে দেখা যাচ্ছে এরকম প্রতি বছরে 2 বার করে বাচ্চা দেবে। তাহলে একদিক থেকে প্রিয় দর্শক, রেহানা খাতুনের কাছে আমরা জিজ্ঞাসা করব এই যে ছাগলটি কিভাবে উনি সংগ্রহ করলো বা কোথা থেকে পেলো। হ্যাঁ রেহানা খাতুন, আপনি বলেন যে ছাগলটা কিভাবে আপনি? ছাগলটা নবযাত্রায় পট্টি যাইয়ে নবযাত্রার টাকা পাইয়ে ছাগল কিনেছি। কয়টা ছাগল কিনেছেন? 3টে বড় ছাগল, একটা বাচ্চা। একটা বাচ্চা, 4টে ছাগল কিনেছেন মোট। তা কেনার পরে এই একটা ছাগল বাচ্চা আছে না, কয়টা ছাগল বাচ্চা আছে? একটা বাচ্চা দিয়েছে আর দুটো গাভিন আছে। তারা কত তারিখ বাচ্চা, কদিন পর বাচ্চা দেয় মনে হয়? ফাল্গুন মাসে। ফাল্গুন মাসের সাথে বাচ্চা দেবে। আচ্ছা, এই বাচ্চাটা তো মেয়ে বাচ্চা, জি। ওটাও তো মেয়ে বাচ্চা। হুম। তাই যদি পুরুষ বাচ্চা হতো তাহলে কয়দিন পরে এদের হচ্ছে খাসি করতে হয়? এদের খাসি 2 সপ্তাহ 14 দিন। 14 দিন বয়সে খাসি করেন। হুম। আর যদি কোন আর যদি দিন ওভার হয়ে যায়, বেশি দিন দেখা হয়েছে গেল বড় হয়ে গেছে, ডাক্তারের কাছ দিয়ে ওরা ওই মেশিনে চেপে দেয়। মেশিনে চেপে দেন, এতে কোনো সমস্যা হয় না। আর আচ্ছা, আপনি বলেন যে এই যে আমরা শুনি যে অনেকে বাচ্চা হওয়ার পরে বাচ্চাগুলো মারা যায়, তা আপনার তো বাচ্চা সুন্দর আছে, তা আপনি কি করেন আসলে? আমরা পুষ্টিকর খাদ্যই বাচ্চা পেটে থাকতে ওর গর্ভবতী মায়ের ইঞ্জেকশন করি। কি ইনজেকশন করেন? টিটিনাস, ভিটামিন করেন? ভিটামিন আচ্ছা আচ্ছা। এইসব। তারপরে বাচ্চা বাচ্চা হওয়ার পরে আবার ওই জাকির ভাইয়ের কাছ থেকে টিটিনাসের ইঞ্জেকশন নিয়েছি। তাই এইভাবে টিটিনাস যেন না আসে। ইঞ্জেকশন দিলে কি আর মরে না? না। না। আচ্ছা, এমন হয়েছে যে কখন টিটেনাস দেননি, ছাগল টিটেনাসে মারা গেছে, এমন কেউ হয়েছে? হ্যাঁ, হয়েছে। কি হয়েছিল সেটা? সেটা বিয়া করে ডাকতে জিপ টিপ বেঁকিয়ে তখন মরে যাচ্ছে। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, বললো টিটিনাস আইছে, ইঞ্জেকশন দেওয়া হলো, সে ছাগল আর বেঁচল না। আচ্ছা, ওই যে টিটেনাস হয়ে গেল তখন কি ওষুধ খাওয়াতেন না বা ইঞ্জেকশন দেননি? না, তখন আগের তো দেওয়া ছিল না। আর বাচ্চা হয়ে গেলি টিটিনাসের ইঞ্জেকশন দেয়নি, খাওয়ানো ওষুধ দিল। খাওয়ানো ওষুধ খাওয়াই দেখা গেল 4-5 দিন পরে এবার ওই অবস্থা, ডাকতেছে, জিপ টিপ বেঁকে যাচ্ছে, কমের মধ্যে থাকতেছে না। তারপরে আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার ডেকে নিয়ে আসলাম, এসে টিটিনাসের ইঞ্জেকশন করলো, টাকাও গেল, বাচ্চাও গেল, বেঁচল না। ওটা কি ওষুধ খাওয়াছিলেন সেটা টিটেনাসের? অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি না গাছটা ওষুধ? হইবতে হোমিওপ্যাথি ওষুধ। হইবতে। তাহলে দর্শক, যে টিটেনাস হওয়ার হচ্ছে আগে ও টিটেনাসের হোমিওপ্যাথি ওষুধ খাওয়াছিল, তারপরে হয়নি। তবে এখন টিটেনাস ইঞ্জেকশন নিচ্ছে, ইঞ্জেকশন নিয়েই তার ছাগলগুলো, তারপর তার কোনো সমস্যা হয়নি। হয়নি। সমস্যা হয়নি। আচ্ছা, এই যে বাচ্চা হয়েছে এখন,
এখন বাচ্চা হওয়ার পরে তো আপনি বললেন যে 25-21 থেকে 30 দিনের ভিতরে ছাগলটা আবার ডাক নেবে, তা কৃমির ওষুধ কখন সময় খাওয়ান? কৃমির ওষুধ 2 দিন পরে খাওয়াই ওর মার, আর বাচ্চার সিরাপ খাওয়াই। মার কি খাওয়ান, সিরাপ না বড়ি খাওয়ান? মার বড়ি খাওয়াই আর বাচ্চার সিরাপ খাওয়াই 20 দিন পরে। বাচ্চাদের সিরাপ খাওয়ান। আচ্ছা, বাচ্চাদের যে কি সিরাপ খাওয়ান ওইটা ডাক্তার? আচ্ছা, এই যে সিরাপ খাওয়ান বললেন, তো এই সিরাপটা কি সিরাপ খাওয়ান? ওই সিরাপটা মানুষের বাচ্চাদের যে সিরাপ, কিমড়ে সিরাপ যেটা দেয়? সিরাপ, আচ্ছা। সেই সিরাপ এই বাচ্চাদের খাওয়াই। আগে এই সিরাপটা জানতাম না, এখন জানিছি। এই সিরাপ ওই 20 দিন পরে বাচ্চাদের খাওয়াই। একটা সিরাপ 2 দিন ধরে 2 ডোজ খাওয়ালি আর কোনো অসুবিধা মানে হয় না। একদিন পরে 7 দিন পরে আবার হ্যাঁ, একদিন খাওয়াইয়ে ওখান থেকে 7 দিন পরে আবার খাই আরেক ডোজ দেন। আরেক ডোজ। কিন্তু ছাগলগুলো কি স্বাস্থ্য শরীর কেমন থাকে? ভালো থাকে। খুব ভালো থাকে। এই যে ছাগলগুলো সুস্থ আছে দেখছি, সুস্থ থাকার জন্য যে ভ্যাকসিন দিতে হয়, আপনার ছাগলগুলোকে ভ্যাকসিন দেন? হ্যাঁ, কি ভ্যাকসিন দেন এগুলো? যখন এই যে গ্রামে আসে, যখন যে ভ্যাকসিন আসে হ্যাঁ। তখন সেই ভ্যাকসিন দিয়ে নিয়েছি। আবার এই যে নবজাতকতে পিপিআ ভ্যাকসিন এসেছিল, ওয়াও দিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, আপনি বললেন যে যখন যারা আসে ভ্যাকসিন দিতে, মানে কারা আসে ভ্যাকসিন দিতে? পশু হাসপাতালের লোকজন আসে, এসে মাইকি বলতে হয় যে অমুক জায়গায় ছাগলগুলো নিয়ে এসো, নিয়ে যায়। আবার এই যে নবজাতকর লোকজন আসে, ওদের আচ্ছা, কাছ থেকে নেই। ওই মাইকি বলেন কারা আসে, ওর বলেন একটু। দেখা যাচ্ছে বলে যে কালকে সকালে ওই প্রাইমারি স্কুলের মাঠে ওখানে পশু হাসপাতালেতে লোকজন আসবে, যাদের ছাগল আছে নিয়ে এসে সব ভ্যাকসিন দেওয়া হবে। আবার এই নবজাতকের লোকজন আসবে, অমুক জায়গায় আসে, ভ্যাকসিন দেওয়া হবে, ছাগল নিয়ে এসে শিখেন নিয়ে যায়। আচ্ছা রেহানা খাতুন, আপনি হচ্ছে তো আগে ছাগল পালতেন না, এখন ছাগল পালতেছেন। আমরা কাছে শুনলাম আপনার কাছে 4টে ছাগল। এই যে একটা ছাগল, এই একটা ছাগল থেকে এখন 3টা ছাগল, 2টা ছাগল হয়েছে, মোট 3টা হয়েছে। তো এই ছাগলগুলো কয় মাস পরে বিক্রি হয় বাচ্চাগুলো? কমপক্ষে 6 মাস পরে। 6 মাস পরে একটা বাচ্চা কেমন, একটা ছাগল কেমন দাম হয়? তা তো 5,000 টাকাই হবে। 5,000 টাকা হবে। এই আসলে দেখা যাচ্ছে যে এই ছাগলগুলো, বাচ্চাগুলো এখানে একটা হচ্ছে কোরাস ছাগল, মানে কান জলা ছাগল, মানে বড়, এগুলো বাড়ন্ত জাত। এটাও আমরা দেখি, এগুলো বাড়ন্ত জাতের ছাগল। এগুলো খুব আসলে খুব সুন্দর ছাগলগুলো দেখতেই। আচ্ছা, আপনি তো ছাগল পালতেছেন, আগে পালেন না। আমরা দেখছি যে গরিব মানুষ, ছোট একটা বাড়ি। তা এই যে আপনি কি মনে করেন? কি মনে করি, ছাগল পালা সবথেকে ভালো। দেখা যাচ্ছে গরিব মানুষ কিছু নেই, একটা রান্নাঘর আছে, সেই রান্নাঘরে ওখানে একটা বস্তা নিয়েছে, তার একটা ছাগল পালা ভালো, খালি হাত পা নিয়ে বসে না থেকে। বলো। যার একটা সংসার আছে, একটা হাড়ি আছে, সে দেখা গেল বছরে 2টো ছাগল পাললো, 4টে বাচ্চা বিক্রি করলো, তার সংসারটা ভালো আর উন্নত হইলো। প্রিয় দর্শক, রেহানা খাতুন তার ছাগলকে কুটো কষা এবং পালিশ ভুসি মিক্সার করে যে খাবার খাওয়াবে, আমরা সেটা আপনাদেরকে দেখাবো। একটু লম্বাই। আমি যে ভিজাইয়ে ধুইয়া এটা কি করলে পানি দিয়ে ধুয়ে নিচ্ছেন? মানে এর গায়ে হালকা যে ধুলো ময়লা টেলা থাকে, আচ্ছা, সেগুলো বেরিয়ে গেল না। এই ঝাড় দিয়ে ছাগল কিনে যেত, আমাকে বলছি আমি একা একা নিজের যেটা ভালো লাগে সেইটা করি। মানে ময়লা না, হ্যাঁ পাইলে কুটোটা পরিষ্কার হয়ে গেল। ওটা প্রত্যেক দিন এইরকম করে দিই, প্রত্যেক দিন সকাল। বসি। এটা বসিয়ে দিচ্ছ? হুম। এটা কি? পালিশ। পালিশ।
পাউডার। এটা এটা কি ওষুধ? খাবার চাহিদার জন্য একটা পাউডার, ভিটামিন পাউডার। এটা ভিটামিন পাউডার। এটা পিএল সিস্টেট পাউডার দেখতেছি আমরা খামারি ভাই। এটা হলো, এটা খাওয়ার রুচি ভালো হয়, দুধ বেশি হয়, স্বাস্থ্য ভালো হয়, মাংস বাড়ে। এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই পাউডার নাম হলো পিএল সিস্টেট। সিস্টেটের জন্য এখানে প্রোটিন আছে 68%। কিভাবে কিনতে আচ্ছা, এটা কখন দেবেন এটা, এই এটা খাদ্যটা? এখন খাবে। কত সময়? খাওয়ার পরে আচ্ছা, আবার একটু পানি অল্প গরম করে 1 গামলা পানি খাবে। আমরা মুরগি খাবো ভুসি পাউডার চিড়ে গুড় সব দিয়ে মিক্স করে এতে আর কি কি দেওয়া হয় এতে? ওতে বালিশ, ভুসি, পাউডার, চিড়ে গুড় এইগুলো দে খাওয়ার পরে আবার পালিশ দিয়ে পানি ফুটাইয়ে লবণ দিয়ে খাদ্য। এটা কখন খাবে? এইটা কুটো খাওয়ার পরে যখন পানি খাওয়া লাগবে, দুপুরে পানি খাওয়া লাগবে। ওই মানে ঘন্টা খানের মধ্যে দেওয়া লাগবে। ঘন্টার মধ্যে দেবো। আচ্ছা, ঠিক আছে। কারণ এই শুকনো কুটো খাওয়ার পরে তো পানি খাওয়া লাগবে, পানি খাওয়া লাগবে। তখন এই জন্য আমরা ওই গরম পানি পালিশ বসে দিয়ে একটু বেশি খাবো। ওইটা দাও।